ইভিনিং। এখন সন্ধ্যাবেলা আর আমরা বেরিয়ে পড়েছি বড় মাকে দর্শন করার জন্য। আমাদের গ্রামের সব থেকে বড় মা। তো কালী পুজোর দিন বেরোনো হয়নি, তো আজকে সেকেন্ড দিন, তো আজকেই বেরোচ্ছি মাকে দর্শন করার জন্য। তো চলো তোমাদেরকেও দর্শন করি। এখানে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সোহমের আজকে ড্রেস দেখো। সোহম এদিকে এসো, এখানে দাঁড়াও, দেখি আমার দিকে তাকাও। তো সোহমের ড্রেস এটা হাফ জিন্স আর ব্ল্যাক শার্ট, আর এটা বিতানি। তো আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, চলো। আর মা একদম সিম্পল শাড়ি পরেছে, আর বাবা তো চেম্বারে যেটা পরে গেছিলো সেটাই। তো চলো, রাস্তায় অন্ধকার, মোবাইলে লাইট জ্বালিয়ে যাব। আর এখনো লাইটিং জ্বলছে, এই দেখো আমাদের ছাদেও জ্বলছে। তো চলো আমরা যাই। ফাইনালি এখন টাইম হচ্ছে দুপুরে 1টা বেজে গেছে। আর কাল রাতের পর ভিডিও আর কন্টিনিউ করিনি, কেননা অনেকটা রাত হয়ে গেছিলো বাড়িতে ফিরতে, প্রায় 10:30 11টা বেজে গেছিলো। তারপর সোমকে খাইয়ে দাইয়ে এসে ঘুম পাড়িয়েছি, আমরাও খেয়েছি। আর টাইম পাইনি সত্যি কথা বলতে কাল রাতে। তো বড় মাকে দর্শন করে সত্যি মন সব কিছুই একদম ভালো হয়ে গেছে। তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলেই দুপুরবেলা ক্যামেরাটা অন করলাম। তো এখনও লাঞ্চ করিনি, মা বাইরে ভাত বাড়ছে। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই দেখো এই মোমবাতিটা। তো এই মোমবাতিটা হচ্ছে একদম হোমমেড, বাড়িতেই বানানো। তোমাদের দাদাভাই বানিয়েছে মোমবাতিটা, ভালো করে দেখো। তো এই মোমবাতিটার কালার হচ্ছে হালকা পিঙ্ক কালারের। কেন বলি, তার কারণ হচ্ছে দিওয়ালিতে তো বাড়িতে প্রচুর মোমবাতি লাগিয়েছিলাম, এ ঘর ও ঘর ছাদ সব জায়গায়। তো সেই মোমবাতিগুলো জ্বলার পরে অনেকটা করে রয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাইয়েরই প্ল্যান, বললো যে চলো একটা বড় মোমবাতি করা যাক। তো সেই হিসাবে সমস্ত মোমবাতি যেখানে যত দিয়েছিলাম সব মোমবাতিগুলো নিয়ে এটা বানানো। আর সোহমের বার্থডেতে একটা মানে পিঙ্ক কালারের মোমবাতি আনা হয়েছিল, সেই পিঙ্ক কালারের মোমবাতিটার একটু অংশ ছিল, সেটাও দেওয়া হয়েছে। তার জন্য কালারটা এরকম সুন্দর পিঙ্ক কালার এসছে। তো মোমবাতিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর গ্লাসের মধ্যে বসিয়েছে, তাই জন্য গ্লাসের শেপ হয়েছে মোমবাতিটা। তো তোমাদের দাদাভাই বানিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটা হোমমেড মোমবাতি, এই প্রথম বানালাম বাড়িতে মোমবাতি, বেশ সুন্দর হয়েছে। একদিন জ্বালাবো, হ্যাঁ, তোমাদেরকেও দেখাবো মোমবাতিটা কেমন জ্বলছে। তো যাই হোক, চলো এখন আমরা লাঞ্চ করতে যাই। চলো কি কি লাঞ্চের মেনু আছে সেটাও তোমাদের দেখি। তো আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে লাঞ্চের মেনু একদম নর্মাল, তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে মা ভেজেছে হচ্ছে বড়ি, ফুল বড়ি। তো এই বড়িগুলো ভেজেছে। আর চিংড়ি মাছ এনেছিল বাবা, চিংড়ি মাছও ভেজেছে, বাঁধাকপির তরকারি আর মাছের টক। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। চলো ঝট করে খেয়ে নিই। এখন টাইম হলো দুপুর 1:30 বেজে গেছে। আর এটা পরের দিন দুপুর থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি, একদম মানে ভিডিওটা এন্ড করা হয়নি। তো আজকে কি কি মেনু আছে চলো দেখিয়ে ভিডিওটা এন্ড করব। তো এখানে দেখাই, চিকেন হয়েছে আজকে। চিকেনটা তোমার দাদাভাই এখানে তুলে রেখেছে, মাছ যাতে দিতে সুবিধা হয়। আলু আর গ্রেভিটা আলাদা করা, চিকেনটা আলাদা করা, তো এটা দিতে সুবিধা হবে। আর কি কি মেনু আছে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে পটল ভাজা, টমেটো চাটনি, আর আছে হচ্ছে মোচার তরকারি। মোচাটা করেছে মা, কেননা কালকে রাতে মোচা কেটে রাখা হয়েছিল, সেই জন্যই মা মোচার তরকারিটা করেছে। তো চলো মেনুটা দেখিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।